আব্বু, ইনারা কারা? এটা হচ্ছে তোর নতুন মা, আর ওটা বোন। আব্বু, তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ রে বাপ, তুই কিছু মনে করিস না, তুহিনা এখনো ছোট, তাই ওর কথা ভেবেই বিয়েটা করলাম। তুহিনা? ভাই। কি রে, তুই এভাবে বাইরে শুয়ে কেন? ভাই, আমি নতুন মা আর আব্বুর কাছে শুতে গিয়েছিলাম, আমাকে মেরে বার করে দিয়েছে। কি, আব্বু তোমাকে কিছু বলেনি? না। ভালো আছে ভাই? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস তাই বল। আর ভালো, ওই সুদিনের ছেলে মেয়ের জন্য ভালো থাকতে পারলাম কই? তাহলে আবার কি, সব মায়ে যেটা করে তুইও সেটাই করবি? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, মনে হচ্ছে কাজটা তাড়াতাড়ি সারতে হবে, না হলে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা বলেছিস। কোথায় যাচ্ছ ভাই? নানি বাড়ি। আমরা আর এখানে আসবো না, তুই ছোট তো বুঝবি না। কি বলছিস? তোর নতুন মা এত খারাপ? ছি, মা মরা ছেলে মেয়েটাকে মেরে ফেলতে চাই। ছেলে, তোরা আর ওই বাড়িতে ফিরে যাবি না, আজ থেকে আমার কাছেই থাকবি আর পড়াশোনা করবি। না নানিমা, আমি পড়াশোনা করব না। আমি পড়াশোনা করলে আমার বোনকে কে দেখবে? পাগল ছেলে, কেন? আমি দেখবো। তবুও আমি পড়াশোনা করব না। ও বাবু, শোনো। হ্যাঁ বলুন। তোমার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। কেন? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রক্ত লাগবে, তুমি কি দেবে? হ্যাঁ দেব, চলুন। চলো। এটা আমার বোন। ও আচ্ছা, তুমি রক্ত দিতে কত টাকা নেবে? দেখুন, যদি টাকার কথা বলেন তাহলে আমি রক্ত দিতে পারবো না, কারণ মানুষের উপকার করা এটা তো আমাদের কর্তব্য। তারপরে টাকা নিতে হবে? বাহ, খুব ভালো। এই নাও। কি এটা? এটা হচ্ছে 1 কোটি টাকার চেক, যেটা তোমার। জানো, আমার অনেক টাকা আছে, কিন্তু এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। আর আমার এমন একটা রোগ আছে যেটা কখনো ভালো হবে না, সেজন্য আমি ভালো মানুষদের মন পরীক্ষা করে 1 কোটি টাকা করে দিচ্ছি। আর আজ সে ভালো মানুষদের লিস্টে তুমিও একজন। এই নাও, তুমি এই টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে আর অসহায় মানুষদের পাশে থাকবে। নাও।